গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে মিনি সেমাই বা টিপ সেমাই। সামান্য উপকরণে হতে যাচ্ছে অসাধারণ একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার দুটো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প করে পানি দিব আর ডোটা মাখাতে থাকবো। ডোটা একেবারে শক্ত হবে না, আবার নরমও হবে না, মিডিয়াম রাখতে হবে। ডোতে আমি কোনো প্রকার তেল ব্যবহার করছি না, কারণ ডোতে তেল ব্যবহার করলে বেশি দিন রেখে খাওয়া যাবে না। আর যদি তেল ব্যবহার না করি তাহলে কিন্তু বেশ অনেক দিন রেখে খাওয়া যাবে। একবারে অনেক বেশি পানি দিয়ে ফেলবো না, তাতে হবে কি ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। তারপর একটু সময় নিয়ে হাতে চেপে চেপে ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে খুবই মসৃণ করে মাখাতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন। একটু মাখানো হয়ে গেছে, অনেকটাই সফট হয়ে গেছে। তবে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে বানাতে শুরু করব। এবারে ডো থেকে অল্প করে একটু ডো নিয়ে নিচ্ছি। এবার কিছুটা ডো আঙুল বরাবর রেখে ওখান থেকে সামান্য একটু ডো নিয়ে নেব। তারপর একটু গোল করে নিয়ে তারপরে দেখতে পাচ্ছেন হাতের এই গাদার মধ্যে এভাবে একটু প্রেস করে নিলেই হবে। এমনি করে ধৈর্য সহকারে বানাতে হবে। হাতের টিপে বানাতে হয়, তার জন্য এই সেমাইটার নাম দেওয়া হয়েছে টিপ সেমাই। তবে হাতের টিপে বানাতে গেলে অনেকটা সময় লেগে যায়। এই দেখুন, দেখুন খুবই মিনি, তাই এটাকে আমরা মিনি সেমাই বলতে পারি। একেবারে অল্প করে নিতে হবে খামিটা। আমার ওটা কঠিন মনে হচ্ছে তাই আমি এভাবে বানিয়ে নিচ্ছি। তবে যে যেভাবে বানাক না কেন ছোটো করে বানাতে হবে, খুবই মিনি করে। আপনি কাজের ফাঁকে ফাঁকে বানাতে পারেন, একটু বসে থাকলেন তখন একটু বানিয়ে নিলেন। এভাবে করে অনেকগুলো বানানো যাবে। একসঙ্গে বসে বানাতে হবে তেমন না। তারপর আমি আরও দুটো কালারের বানাবো। দুরকম কালার করে নিচ্ছি। অল্প করে 2 ভাগ করে ডো নিয়ে নিচ্ছি। আমার কাছে সাদা কালারটাই ভালো লাগে, তবে যেহেতু চ্যানেলের জন্য করছি তাই একটু কালারফুল করব। এখানে ভায়োলেট কালার এবং রেড কালার মিশিয়ে নিচ্ছি। একেবারেই সামান্য পরিমাণ দিতে হবে, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি যেহেতু একবারে ডো বানিয়ে ফেলেছি তাই কালারটা মিশাতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা চাইলে এক একটা কালারের আলাদাভাবে ডো মাখাতে পারেন। অনেক কষ্ট করে কালারটা মোটামুটি মিশিয়ে নিয়েছি। এবার কালারফুল কতগুলো সেমাই বানিয়ে নিব। এই দেখুন কতগুলো সেমাই বানিয়ে ফেলেছি। এগুলো কিন্তু আমি একাই করেছি। এভাবে অনেকগুলো সেমাই আপনারাও বানিয়ে একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন। তারপর বছর জুড়ে খাওয়া যাবে। আর শুকাতে কিন্তু সময় লাগে না, বানানোর একটু পরেই কিন্তু শুকিয়ে যায়, রোদে দেওয়ারও দরকার হয় না। এবার এই সেমাইগুলো কীভাবে রান্না করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি পাত্রে 1 লিটার তরল দুধ নিয়ে চুলায় বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা, এজ ইউজুয়াল আমরা যেরকম দিয়ে থাকি সেমাইতে। তারপর কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু লবণ অ্যাড করে নেব। তারপর দুধটা জাল করতে থাকবো। ফুটে ওঠা পর্যন্ত দুধ জাল করে নিতে হবে। এবার জাল করতে করতে দুধ ফুটে উঠেছে। আমি 1 কাপ সেমাই দিয়ে রান্নাটা করব। এবার ফুটন্ত দুধে সেমাই দিয়ে দিব।
তারপর সেমাইগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে হবে। ফাঁকে ফাঁকে নাড়াচাড়া করে দিতে হবে, তা নাহলে নিচে লেগে যাবে। বেশ অনেকক্ষণ জাল করার পর এবার চেক করে দেখে নিচ্ছি সেমাইগুলো সিদ্ধ হয়েছে কিনা। সেমাই সিদ্ধ হয়ে গেছে। এবার চিনি অ্যাড করে দিব। 1 লিটার দুধে 1 কাপ সেমাই, 1 কাপ চিনি। চাইলে আপনারা গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। চিনি গলে যাওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। লবণ আর চিনি ঠিকঠাক আছে কিনা তা চেক করে দেখে নিতে হবে। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। তারপর সব শেষে ঘি অ্যাড করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। চুলা অফ করে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। হয়ে গেল মজাদার মিনি সেমাইয়ের রেসিপি। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। স্ট্যান্ডিং টাইমে রাখার পর সেমাইগুলো দেখুন। তারপর পছন্দ মতো কাজু, কিশমিশ, কাঠবাদাম ছড়িয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিতে পারেন। সেমাইটা দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। আশা করছি মিনি সেমাইয়ের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।